দীর্ঘদিনের প্রতীক্ষার পর শুরু হলো কেকেআর বনাম আরসিবির সেই ঐতিহাসিক ম্যাচ। ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। ভক্তদের মনে প্রশ্ন ছিল, আদৌ কি ম্যাচটি হবে নাকি বৃষ্টির কারণে ভেস্তে যাবে। বরুণ দেবতাও যেন ভক্তদের নিরাশ করেনি। কোনো রকম বিঘ্ন ছাড়াই কেকেআর বনাম আরসিবির ম্যাচটি সফল হয়েছে। কেকেআরকে হারিয়ে আরসিবি তুলে নিল IPL 25-এর প্রথম জয়। কেকেআর বনাম আরসিবি ম্যাচের হাইলাইটস। আরসিবি ক্যাপ্টেন রজত পাটিদার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। কেকেআরের ওপেনিং জুটি কুইন্টন ডিকক ও সুনীল নারিন ব্যাট করতে এসে কুইন্টন ডিকক মাত্র 5 বল খেলে একটি 4 মেরে মোট 4 রান করে আউট হয়ে যান। তারপর ক্রিজে আসেন কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে ও সুনীল নারিন দুজনে মিলে 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে মোট 60 রান করেন। অজিঙ্কা রাহানে ও সুনীল নারিন 10 ওভার শেষে 107 রান করে এবং সুনীল নারিন 26 বলে 3টি 6 ও 5টি 4 এর সাহায্যে 44 রান করে সালামের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপরের ওভারেই অধিনায়ক অজিঙ্কা রাহানে 31 বল খেলে 4টি 6 ও 6টি 4 এর সাহায্যে 56 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কুণাল পান্ডিয়ার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। অজিঙ্কা রাহানে, সুনীল নারিন ও রঘুবংশী ছাড়া কেউই ভালো স্কোর করতে পারেনি। সবাই মাঠে আসছিল আর যাচ্ছিল। ভেঙ্কটেশ আইয়ার 7 বল খেলে মাত্র 6 রান করে কুণাল পান্ডিয়ার বলে বোল্ড আউট হয়ে। রিঙ্কু সিং 10 বল খেলে মাত্র 12 রান করে কুণাল পান্ডিয়ার বলে বোল্ড আউট হন। আজকের ম্যাচে রাসেলও জ্বলে উঠতে পারেনি। রাসেল 3 বল খেলে মাত্র 4 রান করে সুয়েজের বলে বোল্ড আউট হন। রমনদীপ সিংও 9 বল খেলে মাত্র 6 রান করেন। হর্ষিত রানা 6 বল খেলে 5 রান করে হ্যাজেলউডের বলে আউট হন। রঘুবংশীর 22 বলে 30 রানের সুবাদে কেকেআর টিম 174 রান তুলতে পারেন এবং আরসিবিকে 175 রানের টার্গেট দেন। আরসিবির বোলার জস হ্যাজেলউড ও কুণাল পান্ডিয়া ভালো বল করেছে। হ্যাজেলউড 4 ওভার বল করে মাত্র 22 রান দেন এবং 2টি উইকেট নেন। আর বোলিং ইকোনমি ছিল 5.5, যেটা T20 ফরম্যাটে খুবই ভালো। কুণাল পান্ডিয়া 4 ওভার বল করে 29 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেয়। আরসিবি ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি 175 রানের তাড়া করতে এসে শুরুটা দারুণ করেন। ফিল সল্ট ও বিরাট কোহলি কেকেআরকে মেরে মেরে ভূত করেন। দুজনে মিলে 6 ওভার শেষে কোনো উইকেট ছাড়াই 80 রান করেন, যেখানে কেকেআর 1 উইকেট হারিয়ে 60 রান করেন। 8 ওভার 3 বল শেষে আরসিবি প্রথম উইকেট হারান। ফিল সল্ট মাত্র 31 বল খেলে 56 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন এবং কেকেআরের মিস্ট্রি বোলার বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। তারপর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ক্রিজে আসেন দেবদূত পাডিক্কাল। দেবদূত 10 বল খেলে মাত্র 10 রান করে সুনীল নারিনের বলে আউট হন। তারপর ক্রিজে আসে আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার 16 বল খেলে একটি 6 ও 5টি 4 এর সাহায্যে 34 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। আরসিবির ক্যাপ্টেন যেন সামনে থেকে টিমকে লিড করেছে। যতক্ষণে রজত আউট হয়েছে ততক্ষণে ম্যাচটি আরসিবির ঝোলায় চলে এসেছে। আরসিবির 15 ওভার 3 বল শেষে 3 উইকেট হারিয়ে রান সংখ্যা দাঁড়ায় 162। পাটিদারের আউটের পর ক্রিজে আসে লিয়াম লিভিংস্টন মাত্র 5 বলে 15 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে 7 উইকেট ও 22 বল বাকি থাকাতে একটা 4 মেরে ম্যাচটা জিতিয়ে দেয়। অপরদিকে বিরাট কোহলি শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে 36 বলে 3টি 6 ও 4টি 4 মেরে 59 রান করেন। আরসিবির ব্যাটিং লাইন আপ আজকে সত্যি অসাধারণ ছিল। বন্ধুরা, তোমরা যদি IPL 2025-এর প্রতিটি ম্যাচের আপডেট এবং হাইলাইটস পেতে চাও তাহলে চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব।